ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ পড়াচ্ছি। আজকে ভিডিও 23। এখানে প্রথমে পড়াবো, যেমন ফর্মুলাটা এরকম। নর্মালি আমরা কি করি, ভার্ব সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস অ্যাডভার্ব এরকম পড়াই। কীরকম? যেমন আই ইট রাইস কুইকলি। আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট, কুইকলি তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি ভাত খাই, এটা নর্মাল প্যাটার্ন। কিন্তু আজকে আমি যেটা একটা নতুন প্যাটার্ন দেখাচ্ছি, এটা নর্মাল। আমি বলছি রাম ওয়াক্স স্লোলি। ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, এটা নর্মাল। কিন্তু আমি আজকে যেটা প্যাটার্ন দেখাবো, সেটা যে আমি দেখাবো নর্মাল সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আমি অ্যাডভার্ব না দিয়ে অ্যাডজেক্টিভ দেব। এটা কেন অ্যাডজেক্টিভ দেবো, সেটা এই অ্যাডজেক্টিভটা ওই অবজেক্টকে কোয়ালিফাই করবে, অবজেক্ট সম্বন্ধে বলবে, এখানে ভার্ব সম্বন্ধে কিছু বলবে না। আরও সহজ করে বলছি, যেমন আমি এক্সাম্পলের মাধ্যমে, যেমন রাম পুশড দ্য ডোর ওপেন। পুশ একটা ভার্ব, রাম দরজাটা ধাক্কা দিল, পুশ দ্য ডোর। ওপেন হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দরজা, আফটার পুশিং হোয়াট হ্যাপেন টু হার, হ্যাপেন টু দি অবজেক্ট, অর্থাৎ পুশ করার পরে দরজাটা কি হলো, খোলা থাকলো, ওপেন, খুলে গেল। যেমন মিতা ওয়াশ করা পরে, ওয়াশ দ্য শার্ট ক্লিন বা হোয়াইট। মিতা শার্টটাকে ওয়াশ করার পরে সেটা ক্লিন হয়ে গেল, ক্লিন হচ্ছে অ্যাডজেক্টিভ, বা হোয়াইট অ্যাডজেক্টিভ, কালার অ্যাডজেক্টিভ। মিতা ওয়াশড দি শার্ট, শার্টটাকে ওয়াশ করলো, ওয়াশ হচ্ছে ভার্ব। কিন্তু ওয়াশ করার পরে শার্টের কী হলো, এই শার্ট হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে কোয়ালিফাই করছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই জন্য এখানে দেখো ওয়াশড দি শার্ট, এখানে ক্লিনলি বললাম না, ক্লিন হবে বা হোয়াইট হবে। আমি আবার বলছি, তাহলে রুলটা কী দাঁড়ালো, এখানে আমরা যে কোনো আমরা বলি সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট দিলে তারপরে নর্মালি আমরা অ্যাডভার্ব আসে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আসছে। এই অর্থে ওই অ্যাডজেক্টিভটা ওই অবজেক্টটাকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস দি স্টেট অফ দি অবজেক্ট আফটার দ্য ভার্ব ইজ ডান, মানে ভার্বটা কাজ করার পরে অবজেক্টের কী অবস্থা সেটাকে আমরা এই অ্যাডজেক্টিভটা ডিসক্রাইব করছি। আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি, যেমন দি বয় লেফট দি ডোর, ওরকম ওপেন, বা কেপ্ট দ্য ডোর ওপেন, দরজাটা ওপেন রেখে দিল। কেপ্ট দি ডোর ওপেন অ্যাডজেক্টিভ, লেফট দি ডোর ওপেন। দ্য স্মিথ, যেটা কামার কী করলো, বিট ইট ফ্ল্যাট, এটাকে পিটানোর পরে ফ্ল্যাট হয়ে গেল, পিটানোর পরে। দ্য থিপ ব্রোক দি সেফ ওপেন, থিপ চোর কী করলো, সেফ মানে সিন্দুকটাকে ভেঙে খুলে দিল, খোলা রাখলো। হি টার্ন দি ল্যাম্প লো, সে ল্যাম্পটাকে কী করলো, লো করে দিল। টার্ন দ্য ল্যাম্প লো, এটা অ্যাডজেক্টিভ, লো। ইউ হ্যাভ মেড দি শার্ট ডার্টি, ডার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, তুমি শার্টটাকে ডার্টি করেছো। আই লাইক মাই কফি স্ট্রং, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রংলি অ্যাডভার্ব। আই লাইক মাই কফি, কফিটাকে কেমন পছন্দ করে, এটা অবজেক্ট সম্বন্ধে অ্যাডজেক্টিভ বলছে স্ট্রং। মিতা ইজ ড্রাইভিং মি ক্রেজি, ক্রেজি অ্যাডজেক্টিভ, মিতা আমাকে পাগল করে ছাড়ছে, এরকম। আই ফাউন্ড মাই ট্রাঙ্ক ওপেন, আমি দেখলাম আমার ট্রাঙ্কটা খোলা। তাহলে অনেকগুলো ভার্ব এই নিয়মটা ফলো করে। আমরা বলছি পুশ, বিট, ওয়াশ, ব্রেক, টার্ন, মেক, লাইক, এইরকম। ফাইন্ড, গেট, কিপ, ড্রাইভ, পেইন্ট, উইশ, এই ভার্বগুলোর পরে অবজেক্ট যেটা হবে, অবজেক্টের পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। এটা একটা নতুন রুল শিখলে। এইবার চলো আমরা ব্যবহার করব, আমরা উই ইউজ হ্যাভ প্লাস নাউন অথবা টেক প্লাস নাউন অথবা বোথ, দুটোই ইউজ। কীরকম, আমি একটা এক্সাম্পল দিই।
যেমন আমি বলছি, যেমন লেটস হ্যাভ এ চ্যাট, চলো কথাবার্তা বলা, লেটস হ্যাভ এ টক, এমনি আমি কথা বলছি যে হ্যাভ এ চ্যাট, হ্যাভ এ টক, হ্যাভ এ লেটস, আই উড লাইক টু হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। তোমার সে হ্যাভ দিয়ে আমরা কতগুলো জিনিস বলি, হ্যাভ আবার কতগুলো জিনিসের পরে আমরা মানে টেকের পরে আমরা নাউন ইউজ করি, এটা হ্যাভের পরে, হ্যাভ এ চ্যাট, আর টেকের পরে টেক এ মেসেজ, টেক কেয়ার আমরা বলি, টেক এ চান্স, এরকম টেকের পরে হবে। আবার কতকগুলো নাউন কিন্তু দুটোই নেয়, হ্যাভও নেয় টেকও নেয়। যেমন আমি বলছি হ্যাভ এ বাথ, টেক এ বাথ, রাম ইজ হ্যাভিং এ বাথ, রাম স্নান করছে, এটা হ্যাভ দিয়ে বললাম, রাম ইজ হ্যাভিং এ বাথ, আবার রাম ইজ টেকিং এ বাথ, দুটোই কিন্তু কারেক্ট। তাহলে কিছু ভাবে যে হ্যাভ আর টেকের ব্যাপার, হ্যাভের পরে নাউন আবার টেকের পরে নাউন, আবার কিছু বার দুটোই চলবে, হ্যাভ এ বাথ, টেক এ বাথ। যেমন এবার আমি আবার ক্লিয়ার করছি প্রথম থেকে, যে নাউনগুলো সাধারণত হ্যাভের পরে, এখানে হ্যাভটা কি, হ্যাভটাই হচ্ছে মেইন ভাব, তারপরে নাউন দিয়ে আমরা এটা কথা বলি, এটা মডার্ন ইংলিশ, এগুলো সহজ হয়ে গেছে। আমি যেমন বলছি যে কোনো ব্যাপারে আমরা চলো কথা বলা যাক, লেটস হ্যাভ এ টক, হ্যাভ এ টক, এরকম হ্যাভ দিয়ে আমরা অসংখ্য কথা বলবো, হ্যাভ দিয়ে বলা যায়। এখানে আমি কয়েকটা দিচ্ছি, যেমন বলছি হ্যাভ অ্যান আর্গুমেন্ট, দে হ্যাড অ্যান আর্গুমেন্ট ইয়েস্টারডে, তাদের মধ্যে একটা আর্গুমেন্ট মানে তর্ক হয়েছিল, ঝগড়া তর্ক, তর্ক যেটা আর্গুমেন্ট। হ্যাভ এ স্লিপ, ঘুমানো, তারপর হ্যাভ এ স্লিপ, লেটস হ্যাভ এ চ্যাট, হ্যাভ এ ডান্স, সো লেটস গো, লেটস হ্যাভ এ ডান্স, হ্যাভ অ্যান ইফেক্ট, হ্যাভ এ ফল, হি হ্যাড এ ফল মানে পড়ে যায়, লেটস হ্যাভ এ মিল, দে আর হ্যাভিং এ কোয়ারেল, তারা ঝগড়া করেছে, দে আর কোয়ারেলিং আর দে আর হ্যাভিং এ কোয়ারেল একই। হ্যাভ এ সে, হ্যাভ ইউর সে, তোমার যা বলার বলো, হ্যাভ সামথিং টু ইট, লেটস হ্যাভ সামথিং টু ইট, হ্যাভ এ টক, হ্যাভ এ ওয়াচ, হ্যাভ এ ওয়ার্ড, ওয়ার্ড মানে তোমার সঙ্গে ব্রিফ ডিসকাশন, মানে খুব সংক্ষিপ্ত আলোচনা আমরা হ্যাভ এ, লেটস আই উড লাইক টু হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তারপরে আসো টেকের ব্যাপারে আসে, যেমন টেক এ মেসেজ, যেমন মেসেজ নাও খবর, টেক এ মেসেজ, টেক কেয়ার, টেক এ চান্স। তারপরে টেক এ ডিসিশন, আমরা মেক এ ডিসিশনে বলি, আই ক্যানট টেক এ ডিসিশন রাইট নাও, আই ক্যানট মেক এ ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া। টেক এ ডিসলাইক টু সামথিং, তখন আমরা টেক এ ডিসলাইক, অপছন্দ। টেক এ ফটোগ্রাফ, ছবি তোলা। টেক পাওয়ার, টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব না, ইউ শুড টেক ইউর রেসপন্সিবিলিটি। টেক এ রিস্ক, দায়িত্ব না। টেক দি ট্রাবল, ঝামেলা না। উড ইউ লাইক টু টেক এ মেসেজ, যেমন আমরা মেসেজ এরকম। তারপরে আসলে হ্যাভ আর টেক দুটোই বসবে, যেমন আমি আগেই বলেছি হ্যাভ এ বাথ, টেক এ বাথ, স্নান করে। হ্যাভ এ ব্রেক, টেক এ ব্রেক, দুটোই হবে। হ্যাভ এ লেটস হ্যাভ এ ড্রিঙ্ক, টেক এ ড্রিঙ্ক। হ্যাভ অ্যান এক্সাম, টেক অ্যান এক্সাম, দুটোই হবে, পরীক্ষা। হ্যাভ এ টেস্ট, টেক এ টেস্ট। হ্যাভ এ গেস, প্লিজ হ্যাভ এ গেস মানে অনুমান করা, টেক এ গেস, অনুমান করা। হ্যাভ এ হলিডে, টেক এ হলিডে। হ্যাভ এ লুক, টেক এ লুক, দুটোই, একবার তাকাও, হ্যাভ এ লুক, টেক এ লুক। হ্যাভ এ ন্যাপ মানে সংক্ষিপ্ত ঘুম দেওয়া, মানে অল্প সময়ের জন্য, ন্যাপ, এনএপি, ন্যাপ। হ্যাভ এ ন্যাপ, টেক এ ন্যাপ, দুটোই হবে। হ্যাভ এ রেস্ট, টেক এ রেস্ট, হি ইজ টেকিং আ রেস্ট। গো হোম অ্যান্ড হ্যাভ এ রেস্ট, যাও বাড়ি যাও, হ্যাভ এ রেস্ট, টেক এ রেস্ট, ঘুমা, একটু রেস্ট না। হ্যাভ এ শাওয়ার, টেক এ শাওয়ার, শাওয়ার মানে স্নান করে। হ্যাভ এ বাথ আর টেক এ বাথ আর হ্যাভ এ শাওয়ার, টেক এ শাওয়ার একই মানে। হ্যাভ এ সিপ, চুমুক দান, টেক এ সিপ। হ্যাভ এ স্ট্রল, স্ট্রল মানে ইতস্তত ঘোরাঘুরি করে। হ্যাভ এ স্ট্রল, টেক এ স্ট্রল। হ্যাভ এ সুইম, টেক এ সুইম, দুটি হবে।
এইবার চলো কয়েকটা রুল বলছি যেটা আগেও হয়েছে, সেই রুলগুলো এখানে আমরা যেমন বলছি যে আমরা সাধারণত কিছু ভার্বের পরে যেটা আমরা করি কি, আমরা আর একটা কিছু ভার্বের পরে আর একটা ভার্ব দিতে গেলে আমরা আইএনজি যোগ করি, সেটা আগেও পড়েছি আমি। আবার যেমন উদাহরণ যেমন স্টপ টকিং, কথা বলা বন্ধ করো, এরকম আমরা বলি। স্টপের পরে একটা ভার্ব দিলে স্টপ টু টক না দিয়ে আমরা স্টপ টকিং। ওইরকম মাইন্ড, এগুলো পড়েছি, উড ইউ মাইন্ড ডুইং দিস থিং, এরকম। কিন্তু আজকে আবার তারপরে আমরা কী করবো, যেমন আই এনজয় ডান্সিং উইথ মিতা। তাহলে এইবার আমি আবার হচ্ছি ভার্ব প্লাস আইএনজি, যেটা আমি বলছি আই এনজয় টু ডান্স উইথ মিতা, আমি মিতার সঙ্গে ডান্স করতে আমার ভালো লাগে। এইবার দেখো লক্ষ্য করো, এটা আবার প্যাসিভে কিন্তু টু দেওয়া যায়। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আই এনজয় টেকিং দ্য চিলড্রেন টু দ্য জু, বাচ্চাদেরকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাওয়া আমি খুব এনজয়, আই এনজয় টেকিং। এখানে যদি আমি প্যাসিভ বলি, দ্য চিলড্রেন এনজয় বিং টেকেন টু দ্য জু, সেটাও হতে পারে। চিলড্রেন এনজয়েড বিং টেকেন টু দি জুতে, এরকম অনেকগুলো ভার্ব আমরা এই নিয়মে পড়ি। অ্যাভয়েড, কনসিডার, হি কনসিডার্ড, আই কনসিডার্ড হিম ডুইং দিস থিং, এরকম। কনসিডার, অ্যাভয়েড, আই অ্যাভয়েড গোয়িং দেয়ার, অ্যাভয়েড, ডিনাই ডুইং, এরকম। ডিসক্রাইব, ইমাজিন ডুইং ইট, রিমেম্বার ডুইং ইট। তারপরে দেখো ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আবার ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি বলছি দে স বা আই স রাম, আমি রামকে দেখলাম, আই স রাম ক্লাইম্বিং ওভার দ্য ফেন্স। ক্লাইম্বিং মানে সে ফেন্স বেড়ার উপর দিয়ে যাচ্ছে। বা এটা প্যাসিভে যদি রাম ওয়াজ সিন ক্লাইম্বিং ওভার দ্য ফেন্স, এরকমও বলা যাবে প্যাসিভে। আমি আরও সহজ করে দিই, আই স মিতা ডান্সিং, আমি মিতাকে ডান্স করতে দেখলাম। বা মিতা ওয়াজ সিন ডান্সিং, মিতাকে দেখা গেলো ডান করছে, এটা প্যাসিভে। এভাবে আমরা বলতে পারি। অর্থাৎ এখানে রুলটা যেটা বললাম সেটা হচ্ছে এই যে আমি বলছি যেটা যে আই স মিতা ডান্সিং বা আই স রাম ক্লাইম্বিং ওভার দ্য, এরকম। এইবারে পরেরটা আমি বলছি যে যেমন আমি বলি, এটা একই রকম কিন্তু এটা প্যাসিভ হয় না, এইটুকুই পার্থক্য। আই অ্যাপ্রিসিয়েটেড ইউ কামিং টু সি মি। আই অ্যাপ্রিসিয়েটেড মানে আমি তোমার প্রশংসা করছি, ইউ কামিং টু সি মি, আমাকে দেখতে আসার জন্য। কিন্তু ইউ আর অ্যাপ্রিসিয়েটেড টু কাম টু সি মি, এটা হবে না, কামিং টু এটা হবে না। আই অ্যাপ্রিসিয়েটেড ইউ। ওইরকম আই ডিসলাইক, আই অ্যান্টিসিপেটেড ইউ ডুইং দিস, আই লাইক ইউ ডুইং দিস, আই ইমাজিন ইউ ডুইং দিস, এরকম হবে। তারপরে রুলটা দেখো, এবার হচ্ছে ভার্বের এইগুলোর পরে আমরা সাধারণত এই ভার্বগুলোর পরে আমরা সাধারণত টু প্লাস ভার্ব বসাই। যেমন আই ওয়ান্ট টু ডান্স উইথ মিতা, মিতার সঙ্গে আমি নাচতে চাই, এটা আমি একবার আগে হয়েছে। আই ওয়ান ভার্বের পর আমরা সাধারণত টু বসাই। আরও আছে, যেমন অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পরে আমরা টু বসাই, এটা নর্মাল। এবার চলো আমি যেমন উদাহরণ দিচ্ছি, হিজ কলিগ স্টার্টেড টু রেসপেক্ট রাম, তার কলিগরা রামকে রেসপেক্ট করতে শুরু করে। অথবা এটাকে আমি প্যাসিভও বলতে পারি, রাম স্টার্টেড টু বি রেসপেক্টেড বাই হিজ কলিগ, সেটাও বলা যায়। এমন আই কাম, যে কোনো কাম, সিম, অনেকগুলো ভার্ব আছে এরকম। আই হোপ টু সি ইউ টুমরো, রিফিউজ, হি ট্রাইড টু ডু দিস ওয়ার্ক, ট্রাই, এগুলো নর্মাল, এই ভার্বগুলো ব্যবহার করা যায়। কিন্তু এইবারে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো আমরা এটা অ্যাক্টিভে হলেও কিন্তু প্যাসিভ হয় না। যেমন দ্য টিম ক্যাপ্টেন হোপড টু সিলেক্ট টম, টিম ক্যাপ্টেন আশা করেছিল টমকে সিলেক্ট করবে, কিন্তু এটা বলা যাবে না টম হোপ টু বি সিলেক্টেড, প্যাসিভ হবে না।
টম আশা করেছিল সিলেক্টেড হবে না, বাই টিম ক্যাপ্টেন হবে না, টিম ক্যাপ্টেন হোপড, এটা প্যাসিভ হবে না, রং ইংলিশ। এইবার চলো দেখি আমরা অবজেক্ট দিয়েও টু প্লাস ভার্ব দিতে পারি। যেমন আই টোল্ড রাম টু গো টু কলকাতা। আই টোল্ড, এটা রাম হচ্ছে অবজেক্ট, টু গো টু, আই টোল্ড রাম টু কাম, আই টোল্ড মিতা টু কাম, এরকম ধরনের। টোল্ডের পরে অবজেক্ট দিলে আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। বা মিতা ওয়াজ টোল্ড টু কাম, প্যাসিভও হবে, কোনো অসুবিধা নেই। যেমন আমি বলছি মিতা টট গীতা টু সিং, মিতা গীতাকে গান গাওয়া মানে শিখালো, মানে হাউ টু সিং, কী করে গান গাইতে হয়, মিতা টট গীতা। বা গীতা ওয়াজ টট টু সিং বাই মিতা, সেটাও হতে পারে প্যাসিভে। এরকম আছে। আই অ্যালাউড রাম টু ডু দিস ওয়ার্ক, রাম ওয়াজ অ্যালাউড টু ডু, আই আস্কড রাম টু কাম, রাম ওয়াজ আস্কড, আই কনসিডার, আই অ্যাডভাইসড রাম টু ডু দিস ওয়ার্ক, রাম ওয়াজ অ্যাডভাইস টু ডু, এরকম হতে পারে। অনেকগুলো এক্সাম্পল এরকম দেওয়া যেতে পারে। এইবার হচ্ছে যে আজকের জন্য লাস্ট রুল। যেমন আমি বলছি এটা রিতা লাইক টম টু বি দেয়ার, রিতা কিন্তু লাইক একটা ভার্ব, তারপরে আমি টু দিয়েছি, রিতা লাইক টম টু বি দেয়ার, রিতা পছন্দ করেছিল যে টমকে ওখানে থাকতে, রিতা লাভড টম টু কাম, এরকম। আই নিডেড রাম টু ডু দিস ওয়ার্ক, আই ওয়ান্ট রাম টু ডু। কিন্তু এইখানে দেখো, এইখানে প্রবলেম হচ্ছে যে এইটা আবার কিন্তু এইটা প্যাসিভে হচ্ছে না। যেমন আমি একটা উদাহরণ আরেকবার দিচ্ছি যে রিতা লাইক টম টু বি দেয়ার, কিন্তু টম ওয়াজ লাইক টু বি দেয়ার, এটা হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এইরকম আমি আবার বলছি আরেকগুলো হয়, আই কান্ট, I hate Ram to do this work. I need Ram to go there. Okay, thank you anyway.